হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এই সম্পূর্ণ নতুন আঙ্গিকে তৈরি করা এই চ্যানেলটিতে। আপনারা অনেকেই চিনে থাকবেন বা জানে থাকবেন যে আমার এর আগে অল জবস নিউজ নামে একটি চ্যানেল ছিল, যেটাতে আমি নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি পরীক্ষার তথ্য এবং অন্যান্য যাবতীয় তথ্য আমি ওখানে আপলোড দিতাম। তো সেই চ্যানেলটি যে কোনো কারণে আমার এই মুহূর্তে আমার হাতে নেই বা সেটার অ্যাক্সেস আমার কাছে নেই। তাই আমি নতুন এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে চ্যানেলটি করেছি, যার নাম হচ্ছে অল জবস আপডেট। আশা করি আপনারা এই পূর্বের যে চ্যানেলটিতে অর্থাৎ অল জবস নিউজ চ্যানেলটিতে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে আমার সাথে ছিলেন, পাশে ছিলেন, এবং ঠিক তদ্রূপ এই নতুন চ্যানেলটিতে অর্থাৎ অল জবস আপডেট এই চ্যানেলটিতে পূর্বের ন্যায় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে আপনাদের মতো যাতে আগের মতো আমি তথ্য সরবরাহ করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ আমাকে দেন, আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্তভাবে কাম্য। তো ভিউয়ার্স, যাই হোক, আজকে মূলত আবার যে আলোচনার যে টপিক সেটি মূলত আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনারা তো জানেন যে FWD অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের নানা চড়াই উতরাই বা নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও পেছনে ফিরে তাকালে বা বলতে গেলে যে এটা না, বিষয়টা এমন পর্যায়ে গেছে যে মামলা পর্যায়ে চলে গেছিল। সেটা মামলার বিভিন্ন আপিল বিভাগ থেকে শুরু করে সব কিছু থেকে শেষ পর্যন্ত এটা করা হয়েছে যে এখন পর্যন্ত মানে সর্বশেষ যে আপডেট পাওয়া গেছিল যে মনে হচ্ছিল যে কর্তৃপক্ষ বা অধিদপ্তর হয়তো বা এটার বিষয়ে একটা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে ওনারা মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করবে। সর্বশেষ আপিল বিভাগের অর্থাৎ চেম্বার আদালতের সিদ্ধান্ত ছিল যে নো অর্ডার বা এই ধরনের ওনারা মোট কথা ওনারা কোনো আলোচনা বা এটা নিয়ে শুনানি করতে চাচ্ছিল না। মূলত যেটা বোঝাচ্ছিল যে কর্তৃপক্ষ এবার হাইকোর্টের রায় মেনে নিয়ে ওনারা মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করবেন। তবে এর আগের ভিডিওগুলোতে যেগুলো বিশেষ করে আমি বলেছিলাম যে অধিদপ্তরের একটি পক্ষ চাই এটার সহজ সমাধান করতে, কিন্তু একটি পক্ষ অর্থাৎ সিন্ডিকেট পক্ষ চাচ্ছে যে এই মামলাটি বা এই বিষয়টি দীর্ঘদিন ঝুলে থাকুক, অর্থাৎ প্রয়োজনে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হোক, যাতে করে আরও দীর্ঘ সময় কালক্ষেপণ করা যায়। কিন্তু ওনারা চাচ্ছে না যে রেজাল্ট বা এটার সহজ সমাধানের দিকে যাক, কিন্তু একটি পক্ষ চাচ্ছেন যে আসলে এটা সহজ সমাধান অর্থাৎ মৌখিক পরীক্ষার ডেট দিয়ে যত দ্রুত সম্ভব এটার সমাধান শেষ করা। কিন্তু ওই সিন্ডিকেটের শক্ত অবস্থানের কারণে মূলত এটার সমাধানে আলোর মুখ দেখছে না। তো এখন আপনাদের যেটা করণীয়, আপনারা যদি অধিদপ্তরকে চাপ সৃষ্টি করে বা আপনারা যদি মাঠে থেকে নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা অধিদপ্তর কিংবা কর্তৃপক্ষটা চাপ প্রয়োগ করতে পারেন, তাহলে হয়তো বা আপনাদের ফলাফল আপনাদের পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। নইলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে সিন্ডিকেটের শক্ত অবস্থানের কারণেই মূলত এই নিয়োগ প্রক্রিয়াটি ঝুলে রয়েছে এবং সিন্ডিকেট মানে সুবিধাভোগী যে পক্ষটি রয়েছে তারা চাচ্ছে যে এটা আরও দীর্ঘদিন ঝুলে থাকুক, যাতে এটার সমাধান না আসে। কারণ এখানে আপনারা জানেন যে কয়েক শত কোটি টাকার লেনদেনের অভিযোগ পাওয়া গেছিলো। তো এটার সহজ সমাধান বা ফয়সলা হয়ে গেলে ওনাদের এই আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সম্ভাবনা থাকে বা আশঙ্কা থাকে। এই কারণে ওনারা চাচ্ছে যে এটার সমাধান যাতে না হয়ে থাকে। এখানে যদি আপিল বিভাগে মামলাটা আবার নিয়মিত শুনানির জন্য যেও থাকে, যেমন অধিদপ্তর কিন্তু আপিল করেছিল, এটা আপিল বিভাগে যাতে নিয়মিত শুনানির মাধ্যমে শেষে একটা রায় আসে। তো সেটা চেম্বার আদালত এটা আটকে দিয়েছিল নো অর্ডার মাধ্যমে, যে আসলে নিয়মিত শুনানির প্রয়োজন নাই। কিন্তু অধিদপ্তর চাচ্ছে আরও কোনো আইনের নিশ্চয়ই ফাঁক ফোকর রয়েছে যেটার মাধ্যমে ওনারা নিয়মিত শুনানিতে নিয়ে যাবে। তো নিয়মিত শুনানিতে নিয়ে গেলে আরও একটা কয়েক বছরের ব্যবধান মানে সময়ের ব্যাপার রয়েছে। তো এই কারণে মূলত ধরে নেওয়া যায় যে আপনাদের অতি শীঘ্রই এটার আশার আলো দেখছে না। তো এর ভাগে যদি আমি 26 ক্যাটাগরি রেজাল্টের কথা বলে দিই, তো আপনাদের সর্বশেষ যেটা তথ্য, আপনাদের 26 ক্যাটাগরির ফলাফলের জন্য অপেক্ষা করতে গেলে আপনাদের FWDটার আগে চূড়ান্ত সমাধান হতে হবে, তবেই মূলত আপনাদের 26 ক্যাটাগরি পদের ফলাফল আসতে পারে। তবে একটিও খবর শোনা যাচ্ছে, যদিও বিষয়টি আমি নিশ্চিত হতে পারিনি বা এরকম বিশ্বস্ত সূত্র থেকে নিশ্চয় কনফার্ম করেনি যে এটা আসলে আগামী মাসের মধ্যে নিয়োগটি বাতিলও হতে পারে। তবে আমি এটা কনফার্ম নই, তবে যদি সঠিক তথ্য বা আমি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে নিশ্চিত হতে পারি তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদের কাছে অনুরোধ যে আসলে এর আগে যেমন আমার পাশে ছিলেন, আশা করি এই নতুন চ্যানেলটিতেও আপনারা আমার পাশে থেকে লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটিকে
ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।